হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন ধরে তো অনেক ধরনের ব্যবসা করছি, কিন্তু কোনো কিছুতেই তেমন একটা বিশ্বস্ত প্রফিট করতে পারছি না। কয়েক মাস ধরে বাদন ভাই, উদয় আর আমি অনেক ঘাটাঘাটি করতেছি কি ব্যবসা করা যায় যা আমাদের প্রফিট এবং সুনাম দিতে পারে। তবে গরুর প্রজেক্টটা মোটামুটি ভালো ছিল, কিন্তু এটাতে অনেক ঝুঁকি ছিল, যেমন চুরি হওয়া, অসুস্থ এবং খুব ধীর গতির একটা প্রফিট আমাদের দিচ্ছিল এই প্রজেক্টটা আমাদের। তো এখন আমরা একটা ভিন্নধর্মী পরিকল্পনা করেছি, যা আমি এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিত জানাবো। ভিডিওটি শেষে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে আমাদের স্থানীয় বাজারগুলোতে বা আমাদের এলাকাগুলোতে প্রতিদিন কত মানুষ কত তেল কিনতেছে। কৃষক সেচ দেওয়ার জন্য ডিজেল কিনে, যারা বাস বা ট্রাক চালক তারাও ডিজেল কিনে, বিশেষ করে মোটরসাইকেল যারা চালায় তাদের সবসময় পেট্রোল কিনতে হয়। মানে প্রতিদিন হাজার হাজার লিটার পেট্রোল ডিজেল খরচ হচ্ছে। কিন্তু সমস্যা হলো সব জায়গাতেই কিন্তু আমরা এই সকল পাইকারি তেলগুলো পাই না, বা পাইকারি তেলের ডিপো নেই। সকলেই বেশি দামে বাজার থেকে বোতলজাত তেল কিনে থাকে বেশি টাকা দিয়ে। যদি আমরা নিজেরাই একটা ডিপো খুলি তাহলে স্থানীয় বাজার আমাদের হাতে চলে আসবে। এই নিয়েই আজকে আলোচনা করব আমরা। তো অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের আলোচনা হচ্ছে পাইকারি তেলের ডিপো। আসলে আমরা একটি পাইকারি যে তেলের ডিপো দিব, এর জন্য আমাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমে যদি আমরা আসি, যে আমরা যদি সমস্যাগুলো দেখি, প্রথমত বলা হচ্ছে লোকজন খুচরা কিনে বলে দাম সবসময় বেশি পড়ে। কৃষকেরা সেচের মৌসুমে অনেক কষ্টে তেল পায়। ড্রাইভার আর ট্রান্সপোর্ট মালিকরা সবসময় কম দামে তেল খোঁজে। কৃষক বা ট্রান্সপোর্টরা সবসময় সস্তা এবং নিশ্চিন্ত তেল খোঁজে। এখানে প্রতিযোগিতা কম, মানে এই বাজারে নতুন ব্যবসার জন্য বড় সুযোগ আছে। এগুলোই হচ্ছে আমাদের সমস্যা, যে আসলে লোকজন সবসময় খুচরা দামে তেল কিনতে চায়। আর বিশেষ করে যখন আমাদের চাষাবাদের মৌসুম আসে, সেই সময় কিন্তু ডিজেলের প্রচুর পরিমাণে একটা চাহিদা থাকে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যায় না, বা পাওয়া গেলে একটু বেশি দাম হয়। আর এখানে প্রতিযোগিতাটা কম, কারণ এখানে যেহেতু আমাদের সবাই খুচরা বিক্রেতা, এই জন্য আমাদের সাথে তাদের প্রতিযোগিতাটা একটু কম হবে। আর এখানে একটা বড় ধরনের আমাদের সুযোগ আছে। বিশেষ করে পেট্রোল চালিত যান, যেমন মোটরসাইকেল দিন দিন বেড়েই চলতেছে। এখানে গ্রাহকগুলো বা মোটরসাইকেল চালক কম দামে তেল কিনতে চায়, কিন্তু তারা তা পায় না, বরং তাদের লিটার প্রতি 5 থেকে 10 টাকা বেশি দিতে হয়। একটা বোতল কিনতে গেলে যেখানে 1 লিটার তেলের দাম পড়ে 120 টাকা, সেই জায়গায় আমাদের 130 বা 35, এমনকি 40 টাকা দিয়েও নিতে হয় 1 লিটার একটা তেলের বোতল। এখন এটা আমাদের সমাধান বা আমাদের পরিকল্পনাটা কি? আমাদের পরিকল্পনা হলো সরাসরি কোম্পানি বা ডিপো থেকে ট্রাক ভর্তি তেল নিয়ে আসা, তারপর বড় ট্যাঙ্ক বা ড্রামে রেখে পাইকারি দামে বিক্রি করা। অর্থাৎ আমরা ট্যাঙ্ক ভর্তি তেল আনবো এবং ওটা আমরা আমাদের নিজেদের ট্যাঙ্কে বা ড্রামে রেখে পাইকারি বিক্রি করবো আমরা তেলটাকে। আমরা যদি খুচরায় 1 টাকা কমেও বিক্রি করি তাহলে মানুষ সবসময় আমাদের কাছে থেকে তেল নেবে। এতে আমাদের লাভ হবে এবং আমাদের নিয়মিত সেলও হবে বা আমাদের লাভও হবে। কারণ মানুষ যেখানে কম পায় সেখানে যায়। আর যেহেতু আমরা মোটকা তেল নিয়ে আসবো বা আমরা পাইকারি নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা যদি 50 পয়সা বা 1 টাকা কমেও তেলটা সেল করি, তাহলে কাস্টমার এমনিতেই আমাদের তৈরি হয়ে যাবে খুব দ্রুত। বাজারজাতকরণ মানে আমরা কিভাবে এটা বিক্রি করব। লোকাল গ্যারেজ, কারখানা বা জেনারেটর ব্যবহারকারী, বিশেষ করে কৃষক যারা মানে সেচ পাম্প, বিশেষ করে কৃষিকাজের জন্য এই তেলটা লাগে, ডিজেলটা, এরা আমাদের প্রধান ক্রেতা হবে। খুচরা পাম্পে যাওয়ার ঝামেলা এড়াতে স্থানীয় পর্যায়ে আমাদের ডিপো থেকে কিনতে চাইবে। অর্থাৎ পাম্পে যাওয়ার, পাম্প তো আর সব জায়গায় কাছাকাছি থাকে না। আর আমাদের মার্কেটটা যেহেতু হবে স্থানীয় বাজারগুলোতে, যেগুলো অনেক বেশি চলতি বা উন্নয়নশীল বাজার, সেগুলোতে মানুষ আমাদের কাছ থেকেই তেলটা কিনবে। এছাড়াও চলতি রাস্তায় তো মোটরসাইকেল আছে বা এবং লোকাল মোটরসাইকেলগুলো রয়েছেই। যে বাজারে আমরা ডিপোটা দেবো সেখানকার স্থানীয় বা লোকাল মোটরসাইকেলগুলো থাকবে এবং রাস্তায় তো চলতি যানবাহন আছেই। এখন ঝুঁকি কমানোর পরিকল্পনা, অনেকের হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে যদি লস হয়
উত্তরটা হচ্ছে ভাই, তেলের দাম সরকার ঠিক করে থাকে, এটা কারোর হাতে নেই যে চাইলো আর দাম বাড়াইলো বা কমাইলো, এমনটা কিন্তু সম্ভব না এখানে। যেহেতু তেলের দাম সরকার ঠিক করে, তাই বাজারের দাম ভেঙে পড়ার কোনো ভয় নেই যে হুট করে দাম কমে গেল, ভেঙে পড়লো দাম বাজার, এমনটা কখনোই হয় না, কারণ এটা সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে থাকে। পাইকারি ডিলে যেহেতু সবসময় আমরা তেল কিনবো, তবে কিছুটা আমাদের মার্জিন থাকবে এখানে। আমরা একসাথে ইনভেস্ট করলে ঝুঁকিটা ভাগ হয়ে যাবে, যেহেতু এখানে আমরা সবাই একসাথে ইনভেস্ট করতেছি, অতএব আমাদের আসলে ঝুঁকিটা অনেক কম থাকবে। একাই করলে যেটা অনেক বেশি ঝুঁকি মনে হইতে পারে। ছোট করে শুরু করব, আস্তে আস্তে বড় করব। চাহিদা সব সময় আছে, কারণ ফসলি মেশিন বা গাড়ি এগুলো কখনোই বন্ধ হবে না। এই জন্য এই চাহিদাটা মানে তেলের চাহিদাটা সবসময় থাকবেই। যেমনটা আমরা মুদিখানা বা ওষুধ ফার্মেসির কথা বলি, এগুলোরও চাহিদা রয়েছে, তবে এটা চাহিদাটা বেশি, কারণ এই চাহিদাটা কখনোই কমবে না। ডে বাই ডে আমাদের প্রতিনিয়ত যানবাহন বাড়তেই আছে। এবং আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? এখানে আমরা শুধু পেট্রোল নেব, মানে বর্তমানে আমরা এখন একটু মানে পেট্রোল দিয়ে শুরু করব, আর যখন সিজন আসবে তখন ডিজেল আনবো এবং পরবর্তীতে অকটেন আমরা এখানে সংযোজন করব। মানে আমাদের টার্গেট থাকবে 3টা তেল নিয়ে কাজ করা, পেট্রোল, ডিজেল এবং অকটেন। এই ব্যবসা একবার শুরু করলে এই ব্যবসা আর থামবে না। অবশ্যই যদি আমরা রানিং করতে পারি, এই ব্যবসা থামার কোনো সম্ভাবনা নেই। তবে সৎ থাকতে হবে, অসৎ পথে কখনোই যাওয়া যাবে না, বরং প্রতি বছরেই এই ব্যবসাটা আমাদের কি বাড়তে থাকবে বা মুনাফা দেবে। মানে এটা একটা লং টার্ম ইনকাম সোর্স, আর আমরা সবসময় লং টার্ম ইনকাম সোর্সে খুঁজছিলাম, যেটা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের প্রফিট দিতে পারে। এটা একটা লং টার্ম প্রফিটেবল আমাদের প্রক্রিয়া। ব্যবসা বাড়তে থাকলে বিভিন্ন আমরা উন্নত বা উন্নয়নশীল বাজারে শাখা তৈরি করব, আর এটাই থাকবে আমাদের মেইন প্রধান লক্ষ্য। মানে আমরা আমাদের প্রথম যে পরিকল্পনাটা করেছি, এটা হচ্ছে আমাদের কালোপীর বাজারে, কারণ কালোপীর বর্তমানে একটা উন্নয়নশীল বা অনেক বেশি উন্নত বাজারের দিকে ধাবিত হয়েছে। তো এখানে আমরা পরিকল্পনাটা করতেছি আমাদের এই প্রথম ডিপোটা দেওয়ার। তো এই ধরনের যখনই আমরা আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবো বা দেখতেছি যে না এখান থেকে আমাদের ভালো প্রফিট আসতেছে, তখন আমরা কালোপীরের মতো করে আরো এই ধরনের আমাদের চারপাশে খুঁজে দেখবো যে আসলে কোন জায়গাগুলো অনেক বেশি মানে এখন দ্রুত উন্নত হচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা আমাদের এই শাখাগুলো করার চেষ্টা করব। শেষ কথা যেটা, দেখো বন্ধুরা, আমাদের হাতে মূলধন আছে, যতটুকুই থাকুক মূলধন আছে, আরো টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য আমাদের সকলেরই আছে, এবং আমাদের যেহেতু বাজার আছে, সুযোগ আছে, শুধু আমাদের সাহসী সিদ্ধান্ত দরকার, মানে আমাদের একটা সাহস দরকার, যেটা আমরা বহুদিন ধরে সঠিক মতো নিতে পারতেছি না। কেউ একা করলে হয়তো বা কয়েক বছর লাগে যাবে এটা বাজার ধরতে। যদি কেউ একাই করতে চায়, যদি ধরে যে না আমি একাই করব, তবে করতে পারে, কিন্তু বাজার ধরতে অনেক সময় লাগবে বা একটু রিস্ক মনে হতে পারে। কিন্তু যদি আমরা একসাথে করি, তাহলে দ্রুতই এলাকায় আমাদের একটা সুনাম হবে, পরিচিতি বাড়বে এবং নিজেদের একটা ব্র্যান্ড তৈরি হবে। আর আমরা কিন্তু সেটা সকলেই চাই যে আমাদের একটা পরিচিতি বাড়ুক, একটা ব্র্যান্ড হোক। এটা অবশ্যই হবে যদি আমরা সাকসেস হতে পারি। আজকে যদি আমরা এগিয়ে না যাই, কালকে অন্য কেউ এই সুযোগ নিয়ে দেবে, কারণ মানুষ সবসময় সুযোগের সন্ধানী। কেউ কারোর জন্য অপেক্ষা করে থাকবে না। হয়তোবা আজকে আমরা করলাম না, পরবর্তীতে দেখা যাবে যে কেউ একজন হয়তোবা এই কাজটা করবে। তাই আসো আমরা সবাই মিলে এই ব্যবসাটা শুরু করি। এতে শুধু আমাদের লাভ হবে না, বরং এলাকায় একটা ভালো উদ্যোগ তৈরি হবে। তো অবশ্যই আপনাদের যদি কোনো প্রকার মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন, আর কোথায় কি ত্রুটি থাকতে পারে, কি সমস্যা থাকতে পারে, অবশ্যই আপনাদের মতামতগুলো জানাই দিবেন। ধন্যবাদ।